আমাদের সমাজে এমন অনেকে আছে যারা শর্টকাটে বড়লোক হতে চায়। গুপ্তধনের খবর তাদের কাছে কোনো জ্যাকপটের থেকেও কম না। ধনের লোভে তারা কি কি করতে পারে আর তার পরিণাম কতটা ভয়ানক তার একটা দৃষ্টান্ত নিয়ে হাজির হয়েছি আজ। বাস্তবের সাথে মিল রাখা এই ভয়ানক ভুলগুলো তুমিও করছো কিনা তা মিলিয়ে দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকো। তবে হ্যাঁ, তুমি যদি দুর্বল হৃদয়ের লোক হও তাহলে একটু প্রস্তুতি নিয়ে বসো, কারণ গল্পে এমন কিছু দৃশ্য আছে যা তোমার হৃদয়কে কাঁপিয়ে তুলবে। তো এই যে দুই ভাইকে দেখছো, এরা হচ্ছে বিনায়ক আর সদাশিব। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু বাড়ির সামনে গিয়ে দেখতে পায় যে তাদের মা এখনো বাড়িতে ফেরেনি। ছোট ভাই সদাশিব তখন বলে, মা তো এখনো বাড়িতে ফেরেনি, কিন্তু ওই বুড়িকে যদি খাবার না দেওয়া হয় তাহলে ওর তো ঘুম ভেঙে যাবে। বুড়ির জেগে ওঠার কথা শুনে বিনায়ক অনেক ভয় পেয়ে যায় আর বলে, না না, ওই বুড়ির ঘুম কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না, দরকার পড়লে আমাদেরকেই বুড়ির জন্য রান্না করতে হবে। দুই ভাই তখন ঘরের মধ্যে গিয়ে বুড়ির জন্য ভাত বসিয়ে দেয়। তখনই তারা ভেতরের ঘরে বুড়ির আর্তনাদ শুনতে পায়, অর্থাৎ বুড়ির ঘুম ভেঙে গিয়েছে আর ভয়ানক কণ্ঠে সে আর্তনাদ করছে, যেটা শুনে তারা দুই ভাই খুবই ভয় পাচ্ছিল। কিন্তু কেন তারা দুই ভাই বুড়িকে এতটা ভয় পাচ্ছিল? তাহলে বুড়ি কি কোনো অশরীরী? অন্যদিকে তাদের মা লাল শাড়ি পরে বৃষ্টিতে ভিজে জমিদার বাড়িতে এসেছে। জমিদারকে দেখা যায় সময়ের সাথে সাথে অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু তার স্বভাব মোটেও পাল্টায়নি। জমিদার মেয়েটিকে ঘরে নিয়ে নিজের কাম বাসনা মেটাচ্ছিল। তখন পাশের জানালা দিয়ে একটি দেবতার মূর্তি দেখা যাচ্ছিল, যার হাতে একটি স্বর্ণ মুদ্রা রয়েছে। মেয়েটি তখন জমিদারকে বলেছিলেন এই অমাবস্যায় স্বর্ণ মুদ্রাটি আমাকে দেবেন, কিন্তু দিলেন না তো। জমিদার নিজের কাজ সারতে সারতে বলে, স্বর্ণমুদ্রা অত সহজ নাকি? তাকে কামাই করে নিতে হয়, আগে নিজের কাজ কর, তারপর স্বর্ণমুদ্রা পাবি। মেয়েটা তখন মনে মনে অনেকটাই কষ্ট পায়, কারণ এতদিন থেকে সে জমিদারের রক্ষিতা হয়েই রয়েছে, কিন্তু জমিদার শুধু নিজেরটাই বোঝে। মেয়েটি তখন বলে, আমাকে এখন যেতে হবে, বুড়ির খাওয়ার সময় হয়ে গিয়েছে, না হলে সে জেগে যাবে। বুড়ির জাগার কথা শুনে জমিদার অনেক ভয় পেয়ে যায় আর বলে, না না, বুড়িকে কোনোভাবেই জাগতে দেওয়া যাবে না। বুড়িকে সবাই এত ভয় কেন পাচ্ছে? সে জেগে উঠলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর তোমরা একটু পরেই জানতে পারবে। এদিকে দুই ভাই ভাত রান্না করে বুড়ির ঘরের দিকে যাচ্ছে। ঘরের ভেতর থেকে বুড়ির আর্তনাদের শব্দ পাওয়া যাচ্ছে। সদাশিব পেছনে আর বিনায়ক ভাতের থালাটা নিয়ে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের মা পেছন থেকে চিৎকার দিয়ে বলে, এই তোদের না কতবার বলেছি ওই ঘরের দিকে যাবি না? এই কথা বলে ছেলের হাত থেকে ভাতের থালাটা নিয়ে বুড়ির ঘরের মধ্যে চলে যায়। ফিরে এলে বিনায়ক তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, জমিদার কি সোনার কয়েনটা দিয়েছে? মা বলে না। তখন বিনায়ক রেগে গিয়ে বলে, ওই শয়তান আর কবে দেবে কয়েনটা? সে কি মরে গেলে তারপর দেবে? এই কথা শুনে তার মা তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, তোদের বাবার নামে এসব কথা বলতে তোদের লজ্জা লাগে না? তখনই আমরা বুঝতে পারি বিনায়ক আর সদাশিব আসলে জমিদারের অবৈধ সন্তান। ঠিক তখনই বুড়ির ঘর থেকে বিকট একটা আওয়াজ আসে। আওয়াজ শুনতেই তারা দুজন ভয়ে চমকে ওঠে। বিনায়কের মা তখন এক হাতে হারিকেন আর এক হাতে কুড়াল নিয়ে বুড়ির ঘরের দিকে এগিয়ে যায়। বিনায়কও মায়ের পিছু পিছু যাচ্ছিল। যেতে যেতে তখন তারা শুনতে পায় বুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আমাকে তোরা যেতে দে, আমার আর খাজানা চাই না, খাজানা তোরা রেখে দে, আমাকে একটু মুক্তি দে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে। দরজার নিচে উকি দিয়ে মহিলাটা তখন বলে, ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার চলে আসবে। এই কথা শোনার সাথে সাথে বুড়ি আবার ঘুমিয়ে পড়ে। এখন এই হাসতারটাকে আর তাকে বুড়ি এত ভয় কেন পাচ্ছে, এটা জানতে হলে গ্রামের অতীত সম্পর্কে জানতে হবে। তো সেটা বলার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসলে অনেক শত বছর আগে এই গ্রামটির পূর্বপুরুষেরা আনাস নামের একজন দেবীর পূজা করত। আনাস হচ্ছে ধনসম্পত্তির দেবী। আনাসের মূর্তিটা দেখতে কিছুটা অদ্ভুত, কারণ পৃথিবী সৃষ্টির আগে দেবীর পেটের মধ্যেই ছিল, আর এই পেট থেকেই 16 কোটি দেবদেবীর জন্ম হয়েছে। কিন্তু দেবী সব থেকে বেশি পছন্দ করত তার প্রথম সন্তান অর্থাৎ হাস্তারকে। কিন্তু হাস্তার কোনো দেবতা ছিল না, বরং সে একটা প্রচন্ড লোভী একজন শয়তান ছিল। তাই সে দেবীর আনাস আর সোনা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। দেবীর ভালোবাসার সুযোগটাকে কাজে লাগিয়ে দেবীর সাথে ছলচাতুরি করে দেবীর সব সোনা নিয়ে নেয় সে। এরপর যখনই সে আনাস অর্থাৎ খাবারের দিকে যাবে, তখনই বাকি দেবতারা হাস্তারের উপরে অভিশাপ বর্ষণ করতে থাকে। সেগুলো আগুনের গোলার মতো হাস্তারকে ক্ষত বিক্ষত করে। হাস্তার তখন বাঁচার জন্য দেবীর কাছে ক্ষমা চাইলে দেবী তাকে একটা শর্তে বাঁচায়, আর সেটা হলো পৃথিবীতে কেউ কখনো হাস্তারের পূজা করবে না।
এমনকি হাসতারের নাম পর্যন্ত কেউ জানবে না। আর যদি কেউ লোভে পড়ে হাসতারের পুজো করে তাহলে তার অবস্থাও হাসতারের মতোই হবে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ধন সম্পত্তির লোভে হাসতারের পূজা করতে শুরু করে, তাই বাকি দেবতাগুলোর অভিশাপেই তুম্বাদ গ্রামে বৃষ্টি হয়ে ঝরতে থাকে। আর এজন্যই মূলত এই গ্রামটাতে বেশিরভাগ সময় বৃষ্টি হতে দেখা যায়। এটাই ছিল গ্রামটার ইতিহাস। আর এই বুড়ি আসলে কে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। যাই হোক, পরদিন সকালে তারা জানতে পারে জমিদার মারা গিয়েছে। তাই বিনায়কের মা শেষবারের মতো জমিদারকে দেখতে যায়, কিন্তু সে তো আর তার বৈধ স্ত্রী ছিল না। তাই সে দূর থেকেই পুরানো দৃশ্যটি দেখে চলে আসে আর বাড়িতে এসে তার দুইজন ছেলেকে বলে জামা কাপড় গুছিয়ে নেওয়ার জন্য, কারণ তারা পরের দিন সকালেই গ্রাম ছেড়ে চলে যাবে। তখন সদাশিব বলে, না না, তাহলে বুড়িটার কি হবে? ও তো না খেয়েই মারা যাবে। তখন তার মা বলে, আরে ধুর, বুড়ি এখানেই মরুক। সদাশিব তখন বলে, কিন্তু বুড়িটা তো জমিদারের ঠাকুমা। তখন আমরা জানতে পারি এই বুড়ি আসলে জমিদারের ঠাকুমা ছিল। কিন্তু এখন প্রশ্ন থাকে, জমিদার এতটা বৃদ্ধ হয়ে মারা গিয়েছে, তাহলে তার ঠাকুমা কিভাবে এখনো বেঁচে আছে? এর ভয়ঙ্কর অতীত আমরা আরও কিছুক্ষণ পরেই জানতে পারবো। যাই হোক, বুড়ির ঘুম ভাঙতেই সে তখন খাজানার ব্যাপারে বলছিল। তাই বিনায়ক তার মাকে বলে, মা, আমরা যদি বুড়ির কাছ থেকে জেনে নিই যে খাজানা কোথায় রয়েছে তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। এ কথা শুনতেই তার মা অনেক রেগে যায় আর তাকে মারধর করে বলে, যা বুড়ির কাছ থেকে শুনে নে, তারপর দেখিস কি হয়। বাবার মতোই লোভী হয়েছিস তুই। এইসব বলে গালি দিতে থাকে। বিনায়ক তখন বাইরে গিয়ে একটা গাছের নিচে বসে। ওই গাছটির উপর থেকে তার ছোট ভাই সদাশিব বলে, খাজানার কথা জিজ্ঞাসা করাও পাপ। দেবতাদের অভিশাপে এই গ্রামে খাজানার কথা কেউ মুখে আনলেও তার বড় কোনো ক্ষতি হয়ে যায়। সাথে সাথেই গাছের ডাল ভেঙে সদাশিব পাথরের উপরে পড়ে যায় আর তার মাথা ফেটে অনেক রক্ত বের হতে থাকে। তখন তাদের মা সদাশিবকে নিয়ে গরুর গাড়িতে ওঠায়, কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে আর বুড়ির খাবারেরও টাইম হয়ে গিয়েছে। তাই তাদের মা বিনায়ককে বলে, বাবা, আজ বুড়িকে তোকেই খেতে দিতে হবে, তা না হলে বুড়ি জেগে যাবে। আর যদি বুড়ি জেগে যায় তাহলে বলবি ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার চলে আসবে। সদাশিব তখন বাড়িতে গিয়ে বুড়ির জন্য ভাত চাপাবে, তখনই ঘরের ভেতর থেকে কারো আর্তনাদ শুনতে পায়। ভয়ে ভয়ে তখন ভিতরে গিয়ে বুড়ির ঘরের দরজার সামনে দাঁড়ায়, কারণ শব্দটা বুড়ির ঘর থেকেই আসছে। বুড়ি তখন বলছে, কিরে ছোট রাজা, এসেছিস? আমাকে কিছু খেতে দে রে, আমার খুবই খিদা পেয়েছে। ঘরের দরজাটা খুলে দে, আমার আর এই বন্দি জীবন ভালো লাগছে না রে। বিনায়ক ঘরের সিটকিনি খুলে দেবে, তখনই তার মনে কি হয়, দরজা না খুলে সে চলে আসছিল। তখনই ভেতর থেকে আবারও বুড়ি বলে, কিরে, তোর খাজানা চাই না? আমার কাছে অনেক খাজানা আছে, আমার কাছে আয়, মুক্ত করে দে আমায়, আমি তোকে অনেক খাজানা দেব। বিনায়ক তখন লোভে পড়ে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতেই বুড়ির বিভৎস চেহারা দেখে থমকে যায়। এত কুৎসিত চেহারা সে জীবনে কখনো দেখেনি। কিন্তু গুপ্তধনের লোভে বিনায়ক মনে সাহস নিয়ে বলে, ঠাকুমা, গুপ্তধন কোথায় রয়েছে? সেটা কি জমিদার বাড়িতে রয়েছে? বুড়ি তখন কর্কশ কণ্ঠে বলে, আমার খিদে পেয়েছে, আমার কাছে আয়, অনেকদিন রক্ত খাই না, আজ তোকে খেয়েই আমার খিদা মেটাই। বলেই বুড়ি নিজের হাতের শেকলটা খুলে ফেলে। বুড়ির শরীরে যেন কোথা থেকে অনেক শক্তি চলে এসেছে আর সে বিনায়ককে খাবে বলে উঠে পড়ে লেগেছে। বিনায়ক তখন দৌড় দিয়ে বুড়ির জন্য ভাত চাপাতে যায়, কিন্তু আজ উনুনটাও জ্বলছিল না। উনুনটা জ্বালাতে জ্বালাতে বিনায়ক ভাবতে থাকে, তার মা বুড়িকে ঘুম পাড়ানোর জন্য কিছু একটা তাকে বলে গিয়েছিল। তখন সে নিজেই মনে করার চেষ্টা করে, ঘুমিয়ে পড়ো, না হলে বাঘ চলে আসবে। না না, ঘুমিয়ে পড়ো, না হলে সাপ চলে আসবে। কিছুতেই আজ তার মনে পড়ছিল না তার মা তাকে কি বলতে বলেছিল। এরই মধ্যে বুড়ি তার কাছে চলে আসে আর তার পায়ে শিকল বেঁধে তাকে টানতে টানতে বুড়ির ঘরের দিকে নিয়ে যেতে থাকে। ভয়ে বিনায়কের মাথা আর কাজ করছিল না। এই বুঝি বুড়ি তাকে খাবলে খেতে শুরু করবে। তখনই বিনায়কের মনে পড়ে যায় তার মায়ের শেখানো সেই কথাটা, আর সে জোর গলায় বলে ওঠে, ঠাকুমা, শুয়ে পড়ো, না হলে হাসতার চলে আসবে। কথাটা শোনার সাথে সাথে বুড়ি গভীর ঘুমে ঢলে পড়ে। বিনায়ক যেন একটুর জন্য নিজের জীবন ফিরে পেল। তখনই বিনায়কের মা বাড়িতে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ সদাশিব আর নেই। হাসপাতালে নেওয়ার পথে গরুর গাড়িতেই সে মারা গিয়েছে। তাদের মা তখন তাকে বলে, চল, আমরা এখানে আর এক মুহূর্তও থাকবো না, আজই আমরা এই তুম্বাদ ছেড়ে চলে যাব। তারা এখান থেকে চলে যাচ্ছিল ঠিকই, কিন্তু বিনায়কের মন এই তুম্বাতেই পড়ে রয়েছে। সে তার মায়ের কাছে বারবার জিজ্ঞাসা করছে, মা, চলো না বুড়ির কাছ থেকে জেনে নি খাজানা কোথায় আছে, ও আমাকে বলবে বলেছে। এই কথা শুনে তার মা অনেক রেগে যায় আর চিৎকার করে বলে ওঠে, চুপ কর, এই নে তুই খাজানা। তাই বলে তার হাতে একটা সোনার কয়েন দিয়ে দেয় আর বলে, এটাই তো তুই চেয়েছিলি। কিন্তু বিনায়ক একটা সোনার কয়েন নিয়ে খুশি ছিল না,
তার পুরো খাজানাটাই চাই। এই কয়েনটা আসলে বিনায়কের মা জমিদার মারা যাওয়ার পর সেই মূর্তির হাত থেকে চুরি করে এনেছে, কিন্তু সে তো আর জানতো না যে এই কয়েনটা আসলে অভিশপ্ত। এই কয়েন যার হাতে থাকবে তার ভেতরে লোভটা এত বেশি জেগে উঠবে যে সে গুপ্তধনের জন্য মরিয়া হয়ে উঠবে। বিনায়কের মা তখন তাকে বলে, তুই আমাকে কথা দে, আর কখনো গুপ্তধনের লোভে এই গ্রামে আসবি না। ছোট্ট বিনায়ক তখন মায়ের কথা রাখতে বলে সে আর কখনো এখানে আসবে না, কিন্তু তার মনের মধ্যে রয়েছে গুপ্তধনের গুপ্ত লোভ, যার কারণে 15 বছর পর বিনায়ক আবার তুম্বাদে ফিরে আসে। তখন সে তাদের সেই পুরনো বাড়িটাতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তাদের বাড়ির মধ্যে দিয়ে অনেকগুলো গাছ গজিয়েছে, আর বড় বড় গাছের শিকড় দিয়ে তাদের বাড়ির এই অবস্থা করেছে। এরপর বুড়ির ঘরটার দিকে গিয়ে দেখতে পায় ঘরের দরজা এখনো বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। তাহলে কি বুড়ি মারা গিয়েছে? কিন্তু সে তো এত সহজে মুক্তি পাবে না। বিনায়ক ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে দেখতে পায় সেখানে বুড়ির কোনো অস্তিত্ব নেই। পুরো ঘরের মধ্যে গাছের শিকড়ে ভরে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পর তখন সে একটা গাছের শিকড়ের মধ্যে একটা হৃৎপিণ্ড দেখতে পায়, যেটা এখনো ধুকধুক ধুকধুক করছে। তখন সে বুঝতে পারে এটা আসলে তার ঠাকুমার হৃৎপিণ্ড। তার শরীরের মধ্যে থেকে গাছ গজিয়েছে, পুরো শরীরটাই মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু এখনো তার মৃত্যু হয়নি। কতটা নির্মম পরিণতি হয়েছে তার। তখন বিনায়ক তার ঠাকুমার মুখের কাছে গিয়ে বলে, ঠাকুমা, আমি ফিরে এসেছি। শোনার সাথে সাথেই বুড়ির ঘুম ভেঙে যায়, আর সে জেগে উঠে বলে, কিরে, তুই আবার ফিরে এসেছিস? আসবি তো, তোর শরীরেও তো তোর বাপ ঠাকুরদার রক্ত বইছে। বিনায়ক তখন বলে, হ্যাঁ, আমার কাছে এখন শুধুমাত্র রক্তটুকুই আছে। বুড়ি তখন বলে, তুই তো আমার ক্ষুধা মেটাতে পারবি না, তাহলে তুই আমাকে মুক্তি দে। তোর হাতে যে হারিকেনটা আছে ওটা দিয়ে আমার শরীরে আগুন ধরিয়ে দে, তাহলে আমি মুক্তি পাবো। আর না হলে আমাকে এভাবেই সারা জীবন থাকতে হবে, আমার মৃত্যুও হবে না। বিনায়ক তখন বলে, তাহলে খাজানাগুলো কোথায় আছে সেটা আমাকে বলে দাও, কথা দিচ্ছি সেখান থেকে তোমাকে অর্ধেক দেব। বুড়ি তখন বলে, আমার খাজানার কোনো দরকার নেই রে, একদিন তোর মতোই আমারও লোভ হয়েছিল, আর সেই লোভের জন্য আজও আমি শাস্তি পাচ্ছি। আর আমি বলে যাচ্ছি তুইও একদিন এই লোভের জন্যই শেষ হয়ে যাবি। তাহলে শোন, আমি শুনেছিলাম এই জমিদার বাড়িতে কোথাও একটা খাজানা আছে, তাই আমিও একদিন সেই খাজানা খুঁজতে থাকলাম। তখন আমি দড়ি বেয়ে ভালো কুয়ার মধ্যে নামতে পারতাম, তাই আমি কুয়ার মধ্যে খাজানার লোভে নেমেছিলাম। তার ফলে আজ আমার এই অবস্থা। কিন্তু বুড়ি স্পষ্ট করে বলে না যে কুয়ার মধ্যে আসলে তার সাথে কি ঘটেছিল, আর কেনই বা তার এমন অবস্থা হয়েছে। কিন্তু সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এই কথা শুনেই বিনায়ক সাথে সাথে খাজানার খোঁজে জমিদার বাড়িতে চলে যায়, আর কুয়াটাকে খুঁজতে শুরু করে, কারণ কুয়ার মধ্যে গেলেই সে খাজানার রাস্তা পাবে। কিন্তু জমিদার বাড়িটি যেহেতু অনেক পুরানো হয়ে গিয়েছে, এখানে ধুলাবালির ভেতরে কুয়ার সেই দরজাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। দিন পেরিয়ে মাস চলে যায়, একে একে বছর চলে যায়। বিনায়কের দাড়ি গোঁফ অনেক বড় বড় হয়ে গিয়েছে। এভাবেই খুঁজতে খুঁজতে একদিন সে কুয়ার দরজাটি খুঁজে পায়। এরপর সে সোজা নিজের বাড়িতে চলে আসে, আর আগুন দিয়ে নিজের ঠাকুমাকে জ্বালিয়ে দেয়। এতে করে তার ঠাকুমা চিরদিনের জন্য মুক্তি পায়। এরপর বিনায়ক তার পুনের বাড়িতে ফিরে আসে, অর্থাৎ ছোটবেলায় তার মায়ের সাথে সেদিন তারা পুনে শহরে চলে এসেছিল। সময়ের সাথে সাথে তার মা মারা গেলেও এখানে তার স্ত্রী রয়েছে, যে কিনা এতদিন থেকে বিনায়কের খোঁজখবর না পেয়ে পেটের দায়ে আটার ব্যবসা শুরু করেছে। এত বছর পর বিনায়ককে দেখে তার স্ত্রী বিশ্বাস করতে পারছিল না যে বিনায়ক আবার ফিরে এসেছে। এমনকি এখানকার কেউ বিনায়ককে দেখে চিনতেও পারছিল না পর্যন্ত, কারণ তার চেহারার অবস্থা এতটাই খারাপ হয়েছে। বিনায়কের স্ত্রী তখন বিনায়কের উপরে অনেক অভিমান দেখাচ্ছিল, কারণ এতদিন থেকে বিনায়ক তার কোনো খবর নেয়নি। বিনায়ক তখন নিজের স্টাইলে বউয়ের অভিমান ভাঙায়, আর জানায় আজ থেকে তাকে আটা পেশার কাজ করতে হবে না, তারা অনেক ধনী হয়েছে। এরপর সে রাঘব নামের একজন শেঠের সাথে দেখা করে, কারণ তুম্বাদের যাওয়ার আগে সে রাঘবের কাছ থেকে 30 টাকা ধার নিয়েছিল, আর এখন সে রাঘবকে একটা সোনার কয়েন দিয়ে সুদে আসলে রাঘবের পাওনা টাকাটা পরিশোধ করে দেয়। কিন্তু রাঘব সোনার কয়েন দেখে বলে, কিরে, তুই সোনার মুদ্রা কোথায় পেয়েছিস? চুরি করেছিস নাকি ডাকাতি করেছিস? বিনায়ক বলে, না, এটা আমার বাবার সম্পত্তি। এরপর থেকে প্রতিদিন রাঘবের কাছে বিনায়ক একটি করে সোনার মুদ্রা বিক্রি করে, কিন্তু কেউ জানতো না যে সেই মুদ্রাগুলো সে কোথা থেকে নিয়ে আসে, যেটা দেখে রাঘবের মধ্যে লোভ জেগে ওঠে। এরপর থেকে বিনায়ক প্রতিদিন একটা করে সোনার মুদ্রা নিয়ে এসে রাঘবের কাছে বিক্রি করত। একে একে সে অনেক টাকার মালিক হয়ে যায়, যেটা দেখে রাঘব একটা চাল চালে। সে বিনায়কের বাড়িতে যায় আর বিনায়কের স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর জানতে চায় বিনায়ক এই স্বর্ণমুদ্রাগুলো কোথা থেকে নিয়ে আসে। কিন্তু বিনায়কের স্ত্রী জানায় সে এই বিষয়ে কিছুই জানে না। তখনই এখানে বিনায়ক চলে আসে। রাঘব বিনায়ককে কিছু একটা বলে ম্যানেজ করে নেয়, আর বলে, তোমার তো এখন অনেক টাকা হয়েছে,
তুমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকো। এই সব টাকার হিসেব রাখার জন্য তোমার একজন লোক দরকার। তুমি আমাকে পার্টনার বানিয়ে নাও, তাহলে তোমার সব টাকার হিসাব আমি তোমাকে পাই টু পাই বুঝিয়ে দেব। কিন্তু বিনায়ক তার কথায় রাজি হয় না। তাই রাঘব নতুন আরেকটা চাল চালে। সে একটা মেয়েকে নিয়ে এসে বিনায়কের কাছে 803 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। বিনায়কের শরীরে তার বাপ ঠাকুরদার রক্ত বইছে, তাই তার বাপ ঠাকুরদার চরিত্রটাও সে পেয়েছে। তাই সে মেয়েটিকে তাদের বাড়িতে রক্ষিতা হিসেবে রাখে, আর তার বউকে বলে বাড়ির সব কাজ করার জন্য সে নাকি চাকরানি রেখেছে। এদিকে রাঘব মেয়েটিকে 50 টাকা দিয়েছে, যাতে সে বিনায়ককে আগামী 2 দিন বাড়িতেই ব্যস্ত রাখে। কিন্তু এখানে মেয়েটিও কম যায় না। সে বিনায়ককে বলে, আমার কাছে একটি 50 টাকার নোট আছে, তুমি যদি আমাকে আরেকটি 50 টাকার নোট দাও তাহলে আমি তোমাকে গোপন একটা কথা বলতে পারি। বিনায়ক বলে, কি গোপন কথা? সেটা শুনে যদি আমার 50 টাকা লাভ না হয়? মেয়েটি জানায়, 50 টাকার থেকে অনেক বেশি লাভ হবে তোমার। বিনায়ক তখন তাকে 50 টাকার নোট দিলে মেয়েটি বলে, দেখো, রাঘব আমাকে এই 50 টাকার নোটটি দিয়েছে, যাতে আমি আগামী 2 দিন তোমাকে এই বাড়িতেই আটকে রাখি। আসলে রাঘব জানতে পেরেছে যে তুমবাদ গ্রামে অনেক খাজানা রয়েছে, তাই সে সেখানে যাওয়ার প্ল্যান করছে। বিনায়ক এটা শুনে বুঝতে পারে যে রাঘবের মধ্যেও খাজানার লোভ ঢুকে গিয়েছে, আর সে এখনই যদি রাঘবকে না আটকায় তাহলে এই রহস্য একে একে সবাই জেনে যাবে। তাই সে একটা ভয়ঙ্কর প্ল্যান করে। একদিন সে রাঘবকে দেখিয়ে দেখিয়ে সেই গ্রামে যায়। সে জানতো যে রাঘব অবশ্যই তাকে ফলো করবে। তার প্ল্যান মতোই রাঘব তাকে ফলো করতে করতে সেই গ্রামে পৌঁছে যায়। এরপর বিনায়ক গ্রামের জমিদার বাড়িতে গিয়ে সেই কুয়ার মধ্যে ঢুকে পড়ে, আর একটু পরেই হাতে 2টা সোনার মুদ্রা নিয়ে উপরে উঠে আসে। এরপর বিনায়ক যখন চলে যায় তখন রাঘব তাকে ফলো করে সেই কুয়ার মধ্যে ঢুকে যায়। কিন্তু কুয়োর মধ্যে ঢুকতে সে যেটা বুঝতে পারে, সে আসলে কোনো একটা জীবন্ত কিছুর মধ্যে ঢুকে পড়েছে। কুয়োর মধ্যে জীবন্ত কিছু একটা শ্বাস নিচ্ছে। রাঘব তখন কুয়োর মধ্যে দেয়ালে দেখতে পায় একটা জীবন্ত হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। তখন সে খেয়াল করে কুয়োর মধ্যে একটা টিফিন বক্স রাখা আছে। সাহস করে টিফিন বক্সটা খোলার সাথে সাথেই সে অনুভব করে তাকে যেন কেউ একজন দেখছে। রাঘব সেই টিফিন বক্সের মধ্যে একটা আটার তৈরি পুতুল দেখতে পায়, আর সেটা হাতে তুলে নেওয়ার সাথে সাথেই কোনো একটা ভয়ঙ্কর জন্তু তার উপরে আক্রমণ করে। সেই জন্তুটি এতটাই ভয়ানক ছিল যে সে খাবলে খাবলে রাঘবের শরীরের মাংস খেতে থাকে। রাঘব তখন চিৎকার করে আর্তনাদ করতে থাকে। তখনই কুয়ার মধ্যে বিনায়ক চলে আসে। রাঘব বিনায়ককে দেখে বুঝে যায় যে এসব কিছু আসলে বিনায়কের প্ল্যান ছিল। সে যে তাকে ফলো করেছে সেটা বিনায়ক আগে থেকেই জানতো। বিনায়ক চাইছিল না যে এই খাজানার বিষয়ে রাঘবের পরে আর কেউ জানতে পারুক। এজন্যই সে রাঘবকে এই কুয়োর মধ্যে ফাঁসিয়ে দিয়ে এই খাজানার রহস্য এখানেই দাফন করে দিয়েছে। কুয়োর মধ্যে রাঘবের কাছে গিয়ে বিনায়ক দেখতে পায় রাঘবের শরীর খুবই ভয়ানকভাবে ঝলসে গিয়েছে। সেই ভয়ানক জন্তুটি তাকে ছিঁড়ে ছিঁড়ে তার শরীরের মাংসগুলো খেয়ে নিয়েছে। যন্ত্রণায় রাঘব আর্তনাদ করছে। রাঘব তখন কাঁপা কাঁপা কণ্ঠে বিনায়ককে কিছু বলার চেষ্টা করছিল। হয়তো সে নিজেকে বাঁচানোর জন্য বিনায়কের কাছে জীবন ভিক্ষা চাইছিল। বিনায়ক তখন বলে, রাঘব ঘুমিয়ে পড়ো, নয়তো হাসতার চলে আসবে। বলার সাথে সাথে রাঘব ঘুমিয়ে পড়ে, কারণ সে আসলে জমিদারের সেই ঠাকুমার মতোই হয়ে গিয়েছে। এরপর বিনায়ক কিছুটা আটা নিয়ে তার চারিদিকে একটা সার্কেল তৈরি করে, আর হাতে একটা আটার তৈরি পুতুল নিয়ে হাসতার বলে ডাকতে থাকে। তখন দেখা যায় হাসতার একটি জন্তুর রূপ ধরে সেখানে এসেছে, আর হুঙ্কার দিয়ে বারবার বিনায়কের উপরে ঝাঁপিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু সে কোনোভাবেই আটার তৈরি সার্কেলটি পার হতে পারছে না। যখনই সে আটার তৈরি সার্কেলটি পার হতে যাচ্ছে তখনই আটায় আগুন লেগে যাচ্ছে, আর সেটাতে হাসতারের শরীরে যন্ত্রণা হচ্ছে। তাই সে কোনোভাবেই এই সার্কেলটি পার হতে পারছে না। কিন্তু এমনটা কেন হচ্ছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। হাসতার বিনায়ককে খেতে না পেরে অনেক বেশি রেগে যায়। কুয়োর দেওয়ালে আটকে থাকা রাঘবের কাছে গিয়ে তার হাতটা টেনে ছিঁড়ে নেয়, আর বিকট শব্দ করে রাঘবের হাতটি খেতে থাকে। রাঘব তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। বিনায়ক তখন হাসতার বলে চিৎকার করে ওঠে, আর তার হাতে থাকা আটার পুতুলটিকে ছুঁড়ে মারে। হাসতার তখন সেই আটার পুতুলটাকে লুফে নিয়ে খেতে শুরু করে। তখনই বিনায়ক হাসতারের ধুতির কাছাটা খুলে দেয়, আর হাসতারের ধুতি থেকে একের পর এক স্বর্ণমুদ্রা কুয়ার মধ্যে পড়তে থাকে। বিনায়ক তখন তাড়াহুড়ো করে সেই সোনার কয়েনগুলোকে তুলে নিয়ে আবার আটার তৈরি সেই সার্কেলের মধ্যে ঢুকে পড়ে। আসলে এতদিন থেকে বিনায়ক এভাবেই সোনার কয়েনগুলো সংগ্রহ করেছে। এরপর সে দড়ি বেয়ে কুয়োর উপরে উঠে যাবে, তখনই রাঘবের আর্তনাদ শুনে তার মনে মায়া হয়। সে হাতে থাকা হারিকেনটি দিয়ে রাঘবের উপরে ছুঁড়ে মারে। হারিকেনটি রাঘবের গায়ে পড়তেই দাউ দাউ করে রাঘবের শরীরটি জ্বলতে শুরু করে, যার ফলে রাঘব এই যাত্রায় মুক্তি পেয়ে যায়।
এই ঘটনার অনেক দিন কেটে গিয়েছে আর এখন 1947 সাল। ভারতবর্ষ স্বাধীন হয়ে গিয়েছে। বিনায়কেরও অনেক বয়স হয়েছে। বার্ধক্যজনিত কারণে সে এখন আর আগের মতো দড়ি বেয়ে উপরে উঠতে পারে না। এজন্যই সে তার একমাত্র ছেলেকে দড়ি বেয়ে উপরে ওঠার ট্রেনিং দিচ্ছে। কারণ সে চাই এখন থেকে তার ছেলে কুয়াতে নেমে স্বর্ণমুদ্রাগুলোকে সংগ্রহ করবে। সে কুয়ার মধ্যে গিয়ে যেসব কাজগুলো করত তার ছেলেকে হুবহু সেই কাজগুলো ট্রেনিং দিচ্ছে। দড়ি দিয়ে নিচে নামা, হাস্তারকে খেতে দেওয়া এবং ধুতি খুলে সোনার মুদ্রাগুলো সংগ্রহ করা পর্যন্ত সবকিছুই তার ছেলেকে খুব ভালোভাবে ট্রেনিং দিচ্ছে। এভাবে ট্রেনিং দেওয়ার এক পর্যায়ে সে বুঝতে পারে তার ছেলে এখন প্রস্তুত। তাই সে একদিন তার ছেলেকে নিয়ে স্বর্ণমুদ্রা যেখান থেকে পাওয়া যায় সেখানে, অর্থাৎ সেই কুয়ার মধ্যে যায়। বিনায়ক গাড়িতে করে যাওয়ার সময় তার ছেলেকে বলে, কিরে ভয় পাবি না তো? তার ছেলে জানায়, না বাবা, আমি তোমারই ছেলে, তোমার মতোই সাহসী, ভয় পাবো কেন? তখন বিনায়ক গাড়িতে বসে বসে তার ছেলেকে সবকিছু খুলে বলে। এরপর জমিদার বাড়িতে ঢুকে দুজন আটার তৈরি পুতুল তৈরি করছিল। তখন বিনায়ক তার ছেলেকে বলে, জানিস এই আটার গোলা পার করে হাস্তার কেন ভিতরে আসতে পারে না? বিনায়কের ছেলে তখন বলে, কেন বাবা? বিনায়ক তখন বলে, এটা দেখেছিস, হাস্তার দেবীর সব সোনা কেড়ে নিতে পারলেও কখনো আনাস কাটতে পারেনি। এই আনাস হলো হাস্তারের জন্য অভিশাপ। আমরা যতক্ষণ পর্যন্ত হাস্তারকে নিজের হাতে খেতে না দেব ততক্ষণ পর্যন্ত সে খেতে পারবে না। আর এই গোলাটা যেহেতু আটার তৈরি, তাই সেটাকে সে ছুঁতেও পারবে না। কিন্তু আমরা যখন নিজের হাতে করে আটার গোলা তার দিকে ছুঁড়ে মারব তখন সেটাকে খেতে পারবে। আর সে যেহেতু কখনোই আনাসের স্বাদ পায়নি, তাই সে সবসময় ক্ষুধার্ত থাকে। তাই আটার পুতুলটাকে যখন তাকে খেতে দেওয়া হবে তখন সে এটার স্বাদ নেওয়ার জন্য বাইরের সবকিছু সম্পর্কে চিন্তা করা বাদ দিয়ে দেবে। ঠিক সেই সময়টুকুর মধ্যেই সোনার মুদ্রাগুলো নিয়ে আমাদেরকে উপরে পালাতে হবে, কারণ এই পুতুলটা শেষ হয়ে গেলে হাস্তার খুবই হিংস্র হয়ে উঠবে। এই বলে সে যখন নিজের কাছ থেকে সেই পুতুলটা বের করে তখনই সেখানে হাস্তার চলে আসে আর বিনায়কের কাছ থেকে তার ছেলে ছিটকে পড়ে যায়। বিনায়ক তখন কোনোভাবে তার ছেলেকে আবার তার কাছে টেনে নেয়। এসব কিছু দেখে বিনায়ক অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাই সে দড়ি বেয়ে উপরে উঠতে থাকে আর তার ছেলেকেও বলে উপরে উঠে আসার জন্য। কিন্তু তার ছেলে তখন দেখতে পায় হাস্তার আটার গোলা খেতে ব্যস্ত। তাই সে বাবার কথা শুনে উপরে না উঠে হাস্তারের ধুতি টান দিয়ে স্বর্ণমুদ্রা কুড়াতে শুরু করে। এরপর সে অনেকগুলো স্বর্ণমুদ্রা নিয়ে দড়ি বেয়ে উপরে উঠতে থাকে। অন্যদিকে হাস্তারের পুতুলটি খাওয়া শেষ, তাই সেও তাদেরকে ধাওয়া করতে করতে উপরে উঠতে থাকে। এই যাত্রায় তারা বাপ বেটা দুজনেই কোনো রকমে বেঁচে যায়। তাই উপরে উঠতেই বিনায়ক তার ছেলের উপরে খুবই রেগে যায় আর তার ছেলেকে এমনটা করার জন্য পেটাতে থাকে। এরপর তারা বাড়িতে ফিরে যায়, কিন্তু বিনায়কের এইটুকু ছেলের মধ্যে লোভ ঢুকে গিয়েছে। এমনকি তার বাপ ঠাকুরদার মতো এই বয়সেই নারীর প্রতি তার মোহ এসে গিয়েছে। তো যাই হোক, বিনায়কের ছেলের মাথায় একটা বুদ্ধি এসেছে। সে তার বাবাকে বলে, বাবা, আমরা একটা আটার পুতুল নিয়ে যাই কেন? এজন্যই তো আমরা স্বর্ণমুদ্রা কুড়াতে অনেক অল্প সময় পাই। আমরা যদি আমাদের সঙ্গে করে আরও বেশি আটার পুতুল নিয়ে যাই তাহলে আমরা স্বর্ণমুদ্রা কুড়ানোর জন্য অনেক বেশি সময় পাবো। কারণ হাস্তার তো তখন ক্ষুধার্ত থাকে, সে আটার পুতুলগুলো খেতেই থাকবে আর আমরা সেই সুযোগে অনেক স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে উঠে আসবো। ছেলের মুখে এমন কথা শুনে বিনায়ক আসলে এটা নিয়ে ভাবতে শুরু করে, কারণ সে এটা আগে কখনো ভেবে দেখেনি। এরপর একদিন তারা অনেকগুলো আটার পুতুল নিয়ে সেই গ্রামে ফিরে আসে। নিয়ম মতো তারা কুয়ার মধ্যে ঢুকে আটার একটা রাউন্ড শেপ দেয়। এরপর আটার পুতুলগুলোকে কুয়ার মধ্যে ছুটতে থাকে। কিন্তু কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এদের অবস্থাটাও আজ তেমনই হয়েছে, কারণ এখানে আজকে একটার বদলে অনেকগুলো হাস্তার চলে এসেছে। আর এরকম যে হবে সে সম্পর্কে বিনায়কের কোনো আইডিয়াও ছিল না। এতগুলো হাস্তারের থেকে কিভাবে তারা বাঁচতে পারবে সেটাও সে জানতো না। এতগুলো হাস্তারের থেকে কিভাবে বাঁচতে হবে সেটাও সে জানতো না, কারণ সে এতদিন জানতো হাস্তার আসলে একটাই। কিন্তু এখানে অনেকগুলো হাস্তার চলে এসেছে। আটার তৈরি গোলাটার মধ্যে তারা যতক্ষণ থাকবে ততক্ষণ তারা সুরক্ষিত থাকবে, কিন্তু কতক্ষণই বা তারা গোলাটার মধ্যে থাকতে পারবে। আটার গোলাগুলো খেয়ে হাস্তারগুলো অনেক বেশি হিংস্র হয়ে যায় আর তাদের উপরে বারবার আক্রমণ করতে থাকে। তারা আটার গোলাটাকে পার করতে পারে না, কিন্তু হাস্তাররা আটার গোলাটাকে পার করতে না পারলেও খুবই হিংস্রভাবে তাদের উপর আক্রমণ করতে থাকে। বিনায়ক তখন আর কোনো উপায় না পেয়ে নিজের গায়ে সব আটার পুতুলগুলোকে বেঁধে নেয় আর দড়ি দিয়ে উপরে উঠতে থাকে। হাস্তারগুলোর মধ্যে অনেকগুলো তখন বিনায়কের পিছু করতে থাকে আর দড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কিন্তু বিনায়ক কুয়োর উপরে আটা দিয়ে আরও একটি বৃত্ত তৈরি করে এসেছিল, যার কারণে ওখানে যেতে না যেতেই সব হাস্তারগুলো ভস্ম হয়ে যেতে থাকে। আর যারা নিচে পড়ে যায় তারা আটার গোলার সংস্পর্শে এসে ভস্ম হয়ে যায়।
এক পর্যায়ে বিনায়কও উপরে উঠে যায়। এরপর বিনায়কের ছেলেও দড়ি বেয়ে উপরে উঠে আসে। কিন্তু উপরে উঠে সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে তখন তার বাবার চেহারা দেখে নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছিল না। তার বাবা এখন খুবই বিভৎস হয়ে গিয়েছে। কারণ সে যখন দড়ি বেয়ে উপরে উঠছিল হাসতারগুলো তাকে খুবলে খুবলে খেয়েছে, যার কারণে সে এখন জীবিত লাশে পরিণত হয়েছে। ছেলে তখন কাঁদতে কাঁদতে বলে, বাবা, আজ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। বিনায়ক তখন তার ছেলেকে বলে, খোকা, এই নে খাজানা, তুই তো এটাই চেয়েছিলি, আর তুই আমার কাছে আয়। বিনায়কের ছেলে তখন বলে, বাবা, আমি খাজানা চাই না, আমি তোমাকে চাই। কিন্তু বিনায়ক তো এখন আর আগের মতো নেই। সে খাজানার লোভ দেখিয়ে বারবার তার ছেলেকে তার দিকে ডাকতে থাকে। বিনায়কের ছেলে তখন বুঝতে পারে তার বাবা আর আগের মতো নেই, সে এখন শয়তানে পরিণত হয়েছে। তাই সে বুকে পাথর বেঁধে হাতে থাকা হারিকেন দিয়ে তার বাবার শরীরে আগুন লাগিয়ে দেয়, আর সেখানেই তার বাবা পুড়ে মারা যায়। এরপর বিনায়কের ছেলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়, আর এখানেই গল্পের শেষ হয়ে যায়।